ঠিক আছে এখানে ঘুরতে যাইতেছি আখিল গাই দিতেছি যাইতেছ বান্ধবী আমি আমার কাছে ভাবিকে ডাকি মানে এই গরমে আমি পাতলা পাতলা দেখা দুইটা টি-শার্ট কিনে আনলো এলাম, একটা সবুজ একটা সুন্দর আকাশি কালার। একটা টি-শার্ট খুঁজে পাইতেছি না, এখন আমি কেমনে যাবো খিলগা এই গরমের ভিতরে? জেরিন আই জেরিন, মানে সন্ধ্যাটা হইলেই তো ফাইটিং শুরু করে দাও। আমি এটা আজকে যে রোডের বার্থডে, আমি খিলগা যাবো, কালকে তোমার কইছি না দুইটা নতুন টি-শার্ট লয়ে এলাম, ঠান্ডা যাতে লাগে বাইরে গেলে আমার একটু। তো আমার টি-শার্ট গুলা কই? আমার টি-শার্ট কই? এখানে বসে থাকো, আমি দেখতেছি, নিয়ে আসতেছি। বসে থাকো কিন্তু। কই গেছে, কইয়া গেল? এই দেখছো কি অবস্থা? কেন আমি না বলছিলাম সেদিন কাজে আমার টি-শার্ট লাগবে, এরকম পাইছি দিরা নতুন টি-শার্ট পরে নিছি। এলাকা আমার টি-শার্ট পরবি তোরা? হ্যাঁ ঠিক আছে। কি করে এখন থেকে এই টি-শার্ট আমাদের? আজকাল আমার মাইয়া গলেগা আমার টি-শার্ট আইনার শান্তি নাই। ছাড়ো তো আম্মু, আমি ছেলে তো খিলগা যাইতেছে, বলছে যে আম্মু আপুর জন্য কিছু পাঠাই দেবে, তাহলে তাড়াতাড়ি কর, নাহলে সে রেডি হইতেছে খুব তাড়াতাড়ি, খুব ব্যস্ত। আপুর জন্য হ্যাঁ পাড়া মজে ফ্রিজে তরমুজ আছে না, ওইটা দিয়ে দে। তরমুজ দিয়ে দেবো? অবশ্যই। আমার কথা শুনবেন না, আপনার ছেলেরা আপনি বলেন, আপনার কথা শুনলেই সে নিয়ে যাবে। ঠিক আছে, এবার আসেন। কিরে তুই নাকি খিলগাঁও যাইতেছস? না কি করে খিলগা দিতেছি না, আমি অ্যাপোলো রেজাল্ট দিতেছি একটু দেখতে। দেখছেন এতক্ষণ চিল্লি করে কি বললা? দাঁড়া, তুই কথা কইস না। ময়নার জন্য আজকে তরমুজ আনছি বাজার থেকে, যাওয়ার সময় তরমুজ নিয়ে যা। আমি খিলগা তো যাইতেছি না। যাস না? আমি কিছু অ্যাপোলো এখানে ঘুরতে যাইতেছি আখিল গাই দিতেছি। সত্যি কথা বলবি? এগুলো করলাম বলতো তো খিলগা যে আমি যাবো, আমি এইটা ধরবো, হেলমেট পরবো নাকি তোমার মাইয়ের তরমুজ ধরবো? আমার ভাইয়ের তরমুজ দিবি, লাড়ি রাস্তায় হালাই দিয়ে আইডিয়া হবে, কথা যেন মনে থাকে। আর তা নইলে এই যে দেখছিস, হ্যাঁ তোর থেকে এখন থেকে মাইর হবে অন্য মায়ের, বুঝছস? ওই বাতের কাঠির মারার দিন শেষ, আর এখন আবার ঠিক অন্য মায়ের শুনবি কথা, শুনবি? হ্যাঁ তুই আমার কথা মিথ্যে কথা কওয়া শিখে গেছস। কি কইছি? তরমুজ। কি কইছি? তরমুজ। ওকে আবারও তরমুজ। তো যাওগা সামনের দিকে আউগা। এরপরে আমি এক টানে চলে আসছি হচ্ছিল কই খিলগা পিজা বাগে, ঠিক আছে? আইসাই দেখি এখানে যে তানিশা বেগম আগের থেকে এইসা বইসা রয়েছে। আর এর মধ্যখানে আমরা যেহেতু 12 বছর পূর্তি আমাদের রোড রাইডার্সের বার্থডে, এর জন্য আমাদের পিজা বাগ থেকে ওদের যে মনিটর বড় আমাদের রোড রাইডার্সের স্টান্টের ভিডিওগুলো ছাড়ছিল। আর যেটা দেখা আমাদের নিজেদের নিজেরাই ভিডিও করা শুরু করে দিছি ফোন দিয়া। কাচ্চারগুলো এখন জায়গার তো বেশি ভিডিও করতে পারি না। এরপরে আমি ঠাস করে বাসায় চলে আসছি। তো যাওগা সামনে দিকে বিষয়টা হচ্ছিল এই যে মাত্র বাসায় এইসব ফ্রেশ হইলাম, ঠিক আছে? দেখছেনই তো। আর ওইখানে এত ভিড় ছিল, আর আমার পার জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই। সবাই যে চিল্লি লাফালাফি শুরু করছে, বুঝছেন? এক জায়গায় খালি বইসা ছিলাম। আর আমার বাসা তো আছেই খাচ্চারগুলা কোন জায়গার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সো আজকের জন্য এখানেই টাটা।